হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যায় বা বিকালের নাস্তায় চায়ের সাথে মুচমুচে সুস্বাদু ও ঝালঝাল একটি আইটেম হলে কিন্তু চায়ের আড্ডাটা বেশ অনেকটাই জমে যায়। আজকে ঠিক সেরকমই একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। সজনে পাতার উপকার সম্পর্কে তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা প্রত্যেকেই জানি মানব শরীরের জন্য এই সজনে পাতা বা মোরিঙ্গা লিফটা কতটা উপকারী এবং স্বাস্থ্যকর। অনেকে এটাকে বিভিন্ন উপায়ে খেয়ে থাকেন, তবে এইভাবে সুস্বাদু করে যে বড়া বানিয়েও খাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানেন না। এই পাতার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি বা অনেকেই পাতাটা গুঁড়ো করেও কিন্তু পানির সাথে খেয়ে থাকি। তবে এইভাবে মজাদার নাস্তা আইটেম হিসেবে কে কে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো নাস্তাটা তৈরির জন্য বা বড়াটা তৈরির জন্য আমি এখানে খেসারি ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। পেঁয়াজ এবং মরিচটা কিন্তু আমি একসাথেই ব্লেন্ড করে নিয়েছি, চাইলে কিন্তু কুচি করেও দেয়া যায়। তারপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং তারপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো। ঘরে থাকা সবগুলো গুঁড়ো মশলাই অ্যাড করে দেয়া যায়। তারপর সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নেব। এর আগে সেই সজনে পাতাগুলো যে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এই মাখানোর সময় যদি মনে হয় যে মিশ্রণটা বড়ার শেপে দেয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়ো, আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তবে আমার কিছুই অ্যাড করার প্রয়োজন হয়নি, সুন্দর পরিমাপ মতো হয়ে গিয়েছে। এবার ভাজতে চলে এলাম। এটাকে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করলেই এটা খুব সুন্দর মুচমুচে হয় খেতে। তো সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো করে বড়ার শেপ করে প্রতিটা বড়া দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে দিয়ে নিতে পারেন। এক এক করে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিচ্ছি। আর এই বড়াটা কিন্তু খুবই অল্প আঁচে ভাজতে হবে। এরপর খুব অল্প আঁচে উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারাও চুলার আঁচটা লোতে রেখে এটাকে ভেজে নিতে পারেন। এরপর আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।